নমো ভগবতী বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিস ভার্সন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 29শে মার্চ শনিবার, অমাবস্যা সাথে সূর্যগ্রহণ। আর এই অমাবস্যার দিনে একবার হলেও এই 12 মেশে অমাবস্যার ব্রতকথা শ্রবণ করুন। এক গরিব ব্রাহ্মণের সূর্য নামে এক ছেলে ছিল। তার বিয়েও হয়েছিল 16 বছর বয়সে। ছেলেটি কাউকে কিছু না বলে হঠাৎ একদিন কোথায় চলে গেল। ছেলের বাপ মা ও বউ কেঁদে কেটে অস্থির, অথচ ছেলের কোনো সন্ধান পাওয়া গেল না। ছেলের শোকে তার বাপ শেষে মারা গেল। বিধবা ব্রাহ্মণী তখন বউকে নিয়ে কোনো রকমের দিন কাটাতে লাগলো। এরই মধ্যে একদিন হঠাৎ এক অতিথি তাদের বাড়িতে উপস্থিত হয়ে বলল, মা, আমাকে দুটো ভাত খেতে দাও। ব্রাহ্মণী তার জন্য রান্না চাপাবার ব্যবস্থা করে বউকে বলল, অতিথিকে স্নান করার জন্য তেল দিয়ে এসো বৌমা। বউ তখন অতিথিকে তেল দিয়ে এলো। অতিথি স্নান করে এসে বলল, মা, তোমার ছেলের পরার কাপড় আর খড়ম আমায় দাও, আমি পরব। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে অগত্যা সবই এনে দিল আর বলল, এগুলো আমার বড় যত্নের জিনিস বাবা, ছেলে চলে গেছে, আমি কিন্তু শুধু এগুলো নিয়েই বেঁচে আছি। অতিথি বলল, তোমার কোনো ভয় নেই মা, এখন তোমার ছেলের থালায় আমাকে ভাত দাও আর তারই গেলাসে আমাকে জল দাও, তা না হলে আমি খাবো না। অতিথির এরকম ধরন দেখে বউ খুব রেগে গেল। সে বলল, অতিথির আবার এত বায়না কিসের? খেতে হয় খাক, না খেতে হয় চলে যাক। শাশুড়ি বলল, ছি বৌমা, অতিথির উপর রাগ করতে নেই, অতিথি নারায়ণের সমান, ও যা চাই তাই ওকে দাও। আমার মন কিন্তু বলছে যে এর মধ্যে একটা কিছু ব্যাপার আছে, পরে আমরা তা জানতে পারবো। শেষে বউ শাশুড়ির কথা মতো সবই বের করে দিল। খাওয়ার পর অতিথি বলল, মা, তোমার ছেলের ঘরে আমার বিছানা করে দাও, আমি শোবো, আর তোমার বউকে বলো আমার পা টিপে দিতে। বউ তো কিছুতেই এতে রাজি হয় না। শেষে শাশুড়ি বলল, তুমি যাও বৌমা, অতিথিকে কখনো বিমুখ করতে নেই, তাতে অনিষ্ট হতে পারে। বাধ্য হয়ে বউ তখন অতিথির ঘরের মধ্যে গেল, আর আশ্চর্যের ব্যাপার, সঙ্গে সঙ্গেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। শাশুড়ি রয়ে গেল বাইরে আর বউ রইল ভিতরে। শাশুড়ি দরজা খোলার জন্য চিৎকার করে বলতে লাগলো, আর বউ ভয়ে কাঁপতে লাগলো ঘরের মধ্যে। দরজা কিন্তু কিছুতেই খুলল না। অতিথি তখন বউকে ডেকে বলল, তুমি আমার কাছে এসো, আমি তোমার স্বামী, আমাকে তুমি চিনতে পারছো না? আমি সূর্য। বউয়ের অবশ্যই একটু চেনা চেনা মনে হচ্ছিল। যাই হোক, বউকে সান্ত্বনা দিয়ে খানিক পরে অতিথি চলে গেল। অতিথি চলে যেতে বউ সব কথা শাশুড়িকে বলল, আর একথাও বলল যে সে বলে গেছে মাঝে মাঝে এসে আমাদের দেখা করে যাবে। কথাটা পাড়ায় ছড়িয়ে পড়তে দেরি হলো না। অনেকেই এদের বাড়িতে এসে নানা রকম হাসাহাসি করতে লাগলো। সেই সময় থেকে সূর্য মাঝে মাঝে বাড়ি আসতো, কিছুক্ষণ থেকেই আবার চলে যেত। একদিন সূর্য চলে যাওয়ার সময় ব্রাহ্মণী একটু দূরে থেকে তার পিছনে পিছনে যেতে লাগলো। সূর্য খানিকটা গিয়ে পিছিয়ে ফিরে দেখলো যে তার মা পিছনে পিছনে আসছে। সূর্য তখন থমকে দাঁড়িয়ে গিয়ে মাকে বলল, মা, তুমি আমার সঙ্গে এসো না, ঘরে চলে যাও। ব্রাহ্মণী বলল, না বাবা, আমি আজ দেখব তুই কোথায় থাকিস। আমরা খেতে পড়তে পাই না, একটা পরের মেয়ে বাড়িতে রয়েছে, তুই কিছুই দেখিস না। সূর্য তখন অনেকগুলো বড় মুক্ত মার আঁচলে ঢেলে দিয়ে বলল, এগুলো নিয়ে যাও মা, এতে তোমাদের অনেক দিন খাওয়া পড়া চলে যাবে। ব্রাহ্মণী তখন মুক্তগুলো নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। তারা ভাবলো যে সেগুলো কোনো খাবার জিনিস হবে, কারণ মুক্ত তো তারা চিনত না। মুক্তগুলো খাবার জন্য মুখে ফেলে দিল, কিন্তু সেগুলো খুবই শক্ত লাগলো, দাঁতে করে কিছুতেই ভাঙতে পারলো না তারা। শেষে উনুন জেলে মুক্তগুলো সেদ্ধ করে বসিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখলো মুক্তগুলো যেমন ছিল তেমনই রয়েছে, সেদ্ধ মোটেও হয়নি। বউ বলল, মা, এ কি জিনিস, একটু সেদ্ধ হয়নি?
শাশুড়ি তখন সেগুলোকে খোলায় চাপিয়ে ভাজতে বলল। এতেও মুক্তোগুলো যেমন ছিল তেমনই রইল। শেষে সেগুলোকে তারা হামানদিস্তাতে কোটবার চেষ্টা করলো, আর তাতেও যখন কিছু হলো না তখন সেগুলোকে ফেলে দিয়ে এলো আস্তাকুড়ের জঞ্জালের মধ্যে। এর কিছুদিন পরেই সূর্য আবার এলো, কিন্তু দেখলো তাদের অবস্থা যেমন ছিল তেমনই রয়েছে। দেখে সে তার মাকে জিজ্ঞাসা করলো, আমি যা দিয়ে গিয়েছিলুম সেগুলো কি করলে মা? মা তখন বললে, কি যে দিলি বাবা তা জানি না, সেগুলোকে সেদ্ধ করে কুটে কিছুতেই যখন কিছু হলো না তখন সব আস্তা করে ফেলে দিয়েছি। এই কথা শুনে মা আর বউকে সঙ্গে সঙ্গে নিয়ে সূর্য আস্তা করে গিয়ে দেখলো যে সেখানে অনেকগুলো গাছে অনেক মুক্তো ফুলে রয়েছে। সূর্য তখন মাকে বলল, মা ওগুলো খাবার জিনিস নয়, ওগুলো বাজারে গিয়ে বিক্রি করে দাও, তাতে তোমরা অনেক টাকা পাবে, তখন আর তোমাদের কোনো দুঃখই থাকবে না। এই কথা বলে সূর্য চলে গেল। ব্রাহ্মণী তারপর সেই সমস্ত মুক্তোগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকায় তারা ঘর বাড়ি দালান কোঠা বাগান পুকুর প্রভৃতি তৈরি করে ফেলল। অনেক দিন পরে সূর্য আবার একদিন বাড়িতে এলো। এবার ব্রাহ্মণী তাকে কিছুতেই যেতে দেবে না বলে সে ঘরে থাকার সময় ঘরে তালা বন্ধ করে দিল। সূর্য তখন দরজা খুলে দেবার জন্য অনেক আকুতি মিনতি করলো, কিন্তু ব্রাহ্মণী কিছুতেই তা শুনল না। সূর্যকে এইভাবে 3-4 দিন ঘরে বন্ধ করে রাখলো। কিন্তু এদিকে আবার এক বিপত্তি হলো। সেই 3-4 দিন আকাশে সূর্য উঠল না। ব্রাহ্মণী তখন আশ্চর্য হয়ে বউকে বলল, এ কি হলো বৌমা, সূর্য উঠছে না কেন বলো তো? ব্রাহ্মণীর কথা শুনে সূর্য তখন বলল, তুমি আমাকে ছেড়ে দাও, এখনই সূর্য উঠবে। কিন্তু ব্রাহ্মণীও নাছোড়বান্ধা, কিছুতেই দরজা খুলবে না। শেষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই ব্রাহ্মণের বাড়িতে এসে হাজির হলেন। তারা বললেন, মা তোমার ছেলেকে ছেড়ে দাও। ব্রাহ্মণী বলল, ছেড়ে না হয় দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে ওকে যেতে দেব না। তখন ওই 3 দেবতা বললেন, সূর্যকে যে তোমায় ছেড়ে দিতেই হবে মা, তা না হলে পৃথিবী অন্ধকারে ডুবে থাকবে। এখন আসল কথা শোনো মা, তুমি যাকে ছেলে বলে পেয়েছো তিনি স্বয়ং সূর্য, তোমার ছেলে নন। শাপে পড়ে তিনি তোমার ছেলে হয়ে জন্মেছেন। এখন সংসারের মঙ্গলের জন্য তাকে ছেড়ে দাও। সূর্যও বলল, এরা ঠিকই বলছে মা, আমাকে ছেড়ে দাও, আমায় যেতে হবে, এরা আমাকে নিতে এসেছেন। ব্রাহ্মণী তখন কাঁদতে কাঁদতে বলল, একে যদি ছেড়েই দিতে হয় তো আমরা তাহলে কি নিয়ে থাকবো? সূর্য মায়ের এই কথা শুনে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের সঙ্গে পরামর্শ করার পর এদের সমস্ত ধন সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে অমাবস্যার দিন রথে চড়ে মা আর তার বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। সেই সময় থেকে অমাবস্যার দিন জগতে সূর্য পূজা আরম্ভ হলো। উপবাসী থেকে ওই দিন সূর্য পুজো করাকেই 12 মেশে অমাবস্যা ব্রত বলা হয়। ক্রমে ক্রমে এই ব্রতের কথা পৃথিবীতে প্রচার হতে লাগলো। বন্ধুরা, এই ছিল 12 মেশে অমাবস্যার ব্রত কথা, পৌরাণিক কাহিনী। আশা করছি বন্ধুরা আপনাদের সমৃদ্ধ করে তুলতে পেরেছি এই ভিডিওটি থেকে। ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকার জন্য। আজকের এই অমাবস্যার দিনে পারলে অবশ্যই একবার হলেও এই 12 মেশে অমাবস্যা ব্রত কথা পাঠ করুন। যদি সম্ভব না হয় অবশ্যই একটিবার শ্রবণ করুন।